আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পেপটিক আলসার রোগীদের জন্য কার্যকরী ডায়েট পরিকল্পনা। সবাইকে স্বাগত। প্রথমে পেপটিক আলসার কি তা বুঝে নিই। পেপটিক আলসার হলো পেট ক্ষুদ্রান্ত বা খাদ্যনালী বা ইসোফেগাসের আভ্যন্তরীণ স্তরে ক্ষত বা ক্ষয়, যা পেটের অ্যাসিডের ক্ষতিকর প্রভাবের কারণে সৃষ্টি হয়। এটি প্রায়ই পেট ব্যথা, পেট ফুলে যাওয়া, বমি বমি ভাব, কিছু ক্ষেত্রে রক্তক্ষরণ ঘটাতে পারে। পেপটিক আলসার দুটি প্রধান ধরনের রয়েছে, গ্যাস্ট্রিক আর ডিউওডেনাল আলসার। আর এগুলি মানসিক চাপ বা স্ট্রেস, কিছু ব্যথার ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আর ব্যাকটেরিয়া এইচ পাইলরি সংক্রমণের কারণে আরো খারাপ হতে পারে। বিশেষত এই এই হেলিকোব্যাক্টার পাইলরি নামে একটি ব্যাকটেরিয়া খুবই খারাপ। খাদ্যাভ্যাস পেপটিক আলসারের নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও খাদ্য সরাসরি আলসার সৃষ্টি করে না, সঠিক খাদ্যাভ্যাস উপসর্গগুলিকে শান্ত করতে এবং সুস্থ হতে সহায়ক হতে পারে। যেমন ভুল খাদ্যাভ্যাস অস্বস্তি বাড়াতে পারে। এখানে পেপটিক আলসার রোগীদের জন্য কিছু পুষ্টি পরামর্শ এবং কার্যকরী ডায়েট পরিকল্পনা বলা হচ্ছে। প্রথমেই ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে যে ফল ও সবজি থেকে উচ্চ ফাইবারযুক্ত খাবার উপসর্গগুলি হ্রাস করতে সহায়ক এবং আলসার তৈরির ঝুঁকি কমাতে পারে। ফাইবার পেটের অ্যাসিডের প্রভাবকে কমিয়ে আলসার সাথে ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে সহায়ক। ওটস, আপেল, গাজর আর শাকসবজি যেমন পালং শাক কোমল পেটে কোমল এবং পুষ্টি, ভিটামিন ও খনিজে ভরপুর, যা সুস্থ হতে সাহায্য করে। প্রোবায়োটিক হলো একটি ভালো ব্যাকটেরিয়া যা দই আর ফার্মেন্টেড খাবারে পাওয়া যায়। এগুলি অন্ত্রের ব্যাকটেরিয়া ব্যালেন্স করতে সাহায্য করে এবং এইচ পাইলরিকে বৃদ্ধি বাধা দেয়, যা অনেক পেপটিক আলসারের সাথে যুক্ত। প্রতিদিন একটি দই বা এর মতো কোনো ফার্মেন্টেড খাবার অন্তর্ভুক্ত করা স্বাস্থ্যকর এবং অন্ত্র ইকোসিস্টেম বজায় রাখতে এবং আলসারের সেরে উঠতে সাহায্য করতে পারে। প্রোটিনের উৎস হিসেবে চিকেন আর মাছ খুবই ভালো বিকল্প। লাল মাংস, রেড মিট আর ভাজা খাবার, ফ্রাইড ফুড হজমের শক হজমের কঠিন হতে পারে এবং অতিরিক্ত অ্যাসিড উৎপাদন করতে পারে। তাই গ্রিল, বেক বা স্টিম করার মতো রান্নার পদ্ধতিতে মাংস রান্না করার পরামর্শ দেওয়া হয়। যারা নিরামিষভোজী তাদের জন্য টোফু বা ডাল একটা ভালো প্রোটিন সমৃদ্ধ বিকল্প। কিছু খাবার এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদের বলে ট্রিগার খাবার, অ্যাসিডিক খাবার আর মশলাদার খাবার, যেমন সাইট্রাস ফল, টমেটো, মরিচ আলসারের সমস্যা বাড়িতে পারে এবং ব্যথা সৃষ্টি করতে পারে। একইভাবে ক্যাফেইন যুক্ত পানীয়, অ্যালকোহল এবং চকোলেট অ্যাসিড উৎপাদনকে বাড়াতে পারে, যার ফলে অস্বস্তি বাড়ে। এর পরিবর্তে ক্যামোমাইল বা আদা চা জাতীয় হার্বাল চা পান করুন, যা পেটকে শান্ত রাখতে সহায়ক করে। বারে বারে অল্প অল্প খাবার খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। একসাথে অনেকটা বড় খাবার অ্যাসিড উৎপাদন বাড়িয়ে দিতে পারে এবং পাচনতন্ত্রে চাপ সৃষ্টি করতে পারে। প্রতিদিন 5 থেকে 6টি ছোট খাবার খাওয়া এটাকে প্রতিরোধ করতে পারে এবং অ্যাসিডের মাত্রা স্থির রাখতে সহায়ক হতে পারে। ফলে প্রদাহ কমে। সবশেষে একটা স্বাস্থ্য সেবা প্রদানকারী বা ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করুন, যাতে একটি ব্যক্তিগত ডায়েট পরিকল্পনা তৈরি করা যায়, যা আপনাকে বিশেষ প্রয়োজন এবং স্বাস্থ্যগত অবস্থার সাথে উপযুক্ত। সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে পেপটিক আলসারের পরিচালনার লক্ষ্য নির্দেশন এবং সামগ্রিক সুস্থতা আনতে পারে। ফাইবার, প্রোবায়োটিক আর লিন প্রোটিনের প্রতি মনোযোগ দিয়ে এবং ফিওর খাবারগুলিকে এড়িয়ে পেপটিক আলসার রোগী তাদের পাচনতন্ত্র স্বাস্থ্যকে সমর্থন করে এবং খাদ্য উপভোগ করতে পারে। আমাদের সাথে থেকে পেপটিক আলসার পরিচালনার জন্য কার্যকরী ডায়েট পরিকল্পনা অনুসন্ধান করার জন্য ধন্যবাদ।